রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এর দুটি নাম আছে। এক নাম মেরাজ, আর একটি নাম হচ্ছে ইসরা। কোরআনে কারীমের সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত, যা আজকে তিলাওয়াত করেছি, এই আয়াত থেকে ইসরা নামটি নেওয়া হয়েছে। ইসরা মানে হচ্ছে রাত্রবেলায় সফর করানো। যেহেতু আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মুবারক সফরটি রাত্রবেলায় করিয়েছিলেন, এজন্য এই সফরের নাম হচ্ছে ইসরা, কোরআন থেকে নেওয়া। আর একটি নাম হচ্ছে মেরাজ, সেটি হাদিস থেকে নেওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শব্দ হচ্ছে উরিজা বি ইলা সামা। উরিজা বি, আমাকে উপরের দিকে আরোহণ করানো হয়েছে। ওই শব্দ উরিজা থেকেই আসছে হলো মেরাজ। মেরাজ সম্পর্কে কোরআনে কারিমে সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে আলোচনা হয়েছে এবং সূরাতুন নাজম এর মধ্যে আলোচনা হয়েছে। আর হাদিসের কিতাব যতগুলো আছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম থেকে শুরু করে যত হাদিসের কিতাব আছে, সব হাদিসের কিতাবই মেরাজ সম্পর্কে আলোচনা এসেছে। তো আমরা প্রথমে আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে যা বলেছেন একটু শুনে নেই। আল্লাহ তাআলা এই সফরের শুরুটা করেছেন এইভাবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান, পবিত্র, সমস্ত অক্ষমতা, দুর্বলতা, সীমাবদ্ধতা, ত্রুটি, এগুলো থেকে পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে রাত্রবেলায় সফর করিয়েছেন। বান্দা বলতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান শব্দ দিয়া শুরু করেছেন। এখানে একটা বার্তা দেওয়া হয়েছে যে এই সফর যতটাই বিস্ময়কর মনে হোক না কেন, অসম্ভব মনে করার কোনো কারণ নেই। সফরটা নিশ্চয় কি বিস্ময়কর। এক রাতের সামান্য অংশের মধ্যে মক্কা থেকে মসজিদুল হারামে যাওয়া, মসজিদে আকসায় যাওয়া ফিলিস্তিনে, সেখান থেকে আবার 7 আকাশ পাড়ি দিয়ে আরো উপরে। তো ব্যাপারটা সাধারণ না বিস্ময়কর? বিস্ময়কর। তো আল্লাহ তাআলা শুরুতেই বার্তা দিয়ে দিয়েছেন যে বিস্ময়কর মনে হতে পারে, কোনো জিনিস অসম্ভব বা বিস্ময়কর মনে হয়, এটা ক্ষমতার বিবেচনায়। কারো কাছে যে জিনিসটা অসম্ভব, ক্ষমতাবানের কাছে সেটা কি না অসম্ভব নাও হইতে পারে, ঠিক না? সামর্থ্য নাই এরকম মানুষ যদি বলে যে 1000 মানুষকে খাওয়াতে হবে, তার জন্য এটা কি অসম্ভব। আর সামর্থ্যবানের জন্য, ক্ষমতাবানের জন্য 1 কোটি মানুষকে খাওয়ানো কি না অসম্ভব না। তো এর মানে যেখানে ক্ষমতা যতটা থাকবে ততটাই সম্ভব হবে। তো আল্লাহ তাআলার ক্ষমতার কোনো সীমানা আছে নাকি? তো সুবহান বলে সেটাকে ইঙ্গিত করা হয়েছে। সুবহানাল্লাযী আসরা, আসরা এর অর্থ শুরুতেই বলে দিয়েছি, রাত্রবেলায় সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। সফরটা অবশ্যই রাত্রবেলায় হয়েছিল। বিআবদিহি, এই তার বান্দাকে, নিজের আপন বান্দাকে। এইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ব্যবহার করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সুন্দর সুন্দর উপাধি ছিল, টাইটেল ছিল, ছিল কি ছিল না? কোনোটাই ব্যবহার করেননি। কি ব্যবহার করেছেন? বান্দা। এখানে একটা কারণ আছে। কারণ আল্লাহ তাআলার কাছে নবীজির সবচেয়ে প্রিয় গুণটি হচ্ছে যে তিনি বান্দা। মায়ের কাছে সন্তান, সন্তানের যত টাইটেল আর যত উপাধি থাকুক না কেন, মায়ের কাছে যখন যায়, মা কি বলে? আমার ছেলে বাড়িতে এসেছে। কি বলে? আমার ছেলে বাড়িতে এসেছে। ডাক্তার সাহেব বাড়িতে এসেছে, এটা মা যদি বলেও ওটা ওই আবেগের সাথে আসবে না যতটা আবেগের সাথে আসবে কি আমার ছেলেটা বাড়িতে এসেছে। তো মায়ের কাছে ছেলের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে সে আমার কি ছেলে। তো আল্লাহ তাআলার কাছে
আল্লাহর যত বান্দা আছে সবার ক্ষেত্রে একই কথা, আল্লাহর কাছে সবচেয়ে বড় পরিচয় হলো আমার বান্দা। আমার কি? বান্দা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা একবার সংবাদ পাঠালেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো যে তিনি কি নবী এবং বাদশাহ হতে চান নাকি নবী এবং বান্দা হতে চান? নবী তো অবশ্যই, তো নবী হয়ে বাদশাহ, নবী হয়ে বান্দা, কোনটা হতে চায়? আমি নবীর যেটা এখতিয়ার সেটা আমি বানিয়ে দেব। যদি নবী প্লাস বাদশাহ হতে চায়, বাদশাহ বানিয়ে দেব। যেমন সুলাইমান আলাইহিস সালাম কি ছিল? নবীও ছিলেন, বাদশাও ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দিকে তাকাইলেন। তিনি কি ইশারা করেন? পরামর্শ চাওয়া তো অনেক ভাবে হয়, ঠিক না? মুখ খুলেও পরামর্শ চাওয়া হয়, আবার অনেক সময় ইঙ্গিতেও চাওয়া হয় না? জিবরাইল আলাইহিস সালাম ইশারা করে বোঝালেন যে আপনি বিনয়েরটা অবলম্বন করেন। বিনয় কোনটাতে বেশি? বান্দা হওয়াতে বিনয় কি বেশি। অর্থাৎ আপনি বলেন যে আল্লাহ আমি বান্দা এবং নবী হতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে এর পরে থেকে নবীজি কোনোদিন হেলান দিয়ে খাননি। একজন দাস, একজন গোলাম যেভাবে বসে আহার করেন, নবীজি এইভাবে করে বসে আহার করতেন। সেই যুগে চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল না, তবে চেয়ার টেবিলের নমুনা ছিল। কি ছিল? সেই যুগে এক ধরনের আপনার থাকতো খাবারের, আমাদের দেশে তো এখন সব সিঙ্গেল প্লেটে এসে গেছে, আগের দিনে ছিল বড় যৌথ, একসঙ্গে অনেক মানুষ খেতে পারে। তো খেওয়ান বলা হয়েছে এটাকে, হাদিসের ভাষায় খেওয়ান বলা হয়েছে। ওই জমানার যারা রাজা বাদশাহ বিলাসী লোক তারা এটা ব্যবহার করতো। পায়া আছে, টেবিলের যেমন পায়া আছে ওটারও পায়া আছে, বাকি এত উঁচু পায়া না, জমিন থেকে ফ্লোর থেকে মনে করেন 1 বিঘত বা 1 হাত উঁচু। তো ওটার মধ্যে খাবার রাখা হয়তো, নিচে কি আছে? পায়া আছে। তো আমরা যেমন চেয়ারে বসলে টেবিলটা খানিকটা উপরে থাকে, ঠিক এইটার নমুনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এরকম খাবারের বর্তন, এই পায়া বিশিষ্ট যেটাকে হিওয়ান বলা হয়, আজকালের টেবিলের ধরনের অনেকটা, এটা কোনোদিন ব্যবহার করেন, বরং সবসময় এই যে সমতলে বসে খেয়েছেন, ফ্লোরে বসে খেয়েছেন। তো ওখানে বসে খেলে কি হয়? ঝুঁকে খেতে হয়। আপনি যদি এই খাটের উপর হোক, এমনি ফ্লোরে হোক, যদি সেখানে দস্তরখান বিছিয়ে আপনি যদি খাবারের বর্তন রেখে খান, তাহলে খানিকটা ঝুঁকতে হবে। আর যদি চেয়ার টেবিলে বসে খান, ঝুঁকা লাগবে না। তো নবীজির খাবার ওইটা ছিল, মানে নবীজির সব কিছু, চলা ফেরা, হাঁটা, কথা বলা, মানুষের সঙ্গে আচরণ, সব জায়গায় ছাপ ছিল যে তিনি একজন বিনয়ী বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। আর আল্লাহ এটা বেশি পছন্দ করেন। এই জন্যই আমরাও যদি কি চাই, যে আল্লাহর প্রিয় হতে চাই, তাহলে এই যে অন্যান্য যা অর্জন করতেছি, বড় চেয়ার, বড় পদবি, নাকি এই সেই দুনিয়াতে আমরা কত কিছুর জন্য লালাই, প্রমোশন, খালি উপরে উঠতে চাই, নাকি ডিগ্রি, পদ পদবীর শেষ নাই এবং পরিতৃপ্তিও নাই। যে যে লেভেলে আছে আরো উপরে উঠতে চায়, অসুবিধা নাই, জায়েজ জায়গাতে হলে ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে এইগুলো দুনিয়াতে থেকে যাবে। এই পদ পদবী কোথায় থেকে যাবে? দুনিয়াতে থেকে যাবে। এইগুলোর মূল্যায়ন মানুষের কাছে। আল্লাহর কাছে আমার আপনার মূল্যায়ন হলো আমি বান্দা হিসাবে কোন লেভেলে আছি, বান্দা হিসাবে আমি আপনি কোন লেভেলে আছি। তো এটা আমাদের চিন্তায় রাখতে হবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, আসরা শব্দের ভেতরে আছে সফরটা রাত্রবেলায় হয়েছিল। এরপরে আল্লাহ পাক আবারও বলেছেন লাইলান। এই লাইলান আবার দ্বিতীয়বার বলেছেন কেন? লাইলান মানে হচ্ছে রাত। আবার বলেছেন কেন? ইঙ্গিত করার জন্য যে এখানে পূর্ণ রাত লাগেনি, রাতের একটা সামান্য অংশ, রাতের একটা সামান্য অংশ।
সফর করিয়েছেন কোত্থেকে কতটুক? মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা। মসজিদে হারাম বলা হয় খানায়ে কাবার চারপাশে যে মসজিদ আছে এটাকে বলা হয় মসজিদে হারাম। খানায়ে কাবার চারপাশে যে মসজিদ সেটাকে কি বলা হয়? মসজিদে হারাম। তাহলে সফরটা এখান থেকে হয়েছিল। একটু পরে আর একটু বিশদ আলোচনায় যাব হাদিস থেকে। মক্কার মসজিদ হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস যেটাকে আমরা বলি ওটাকেই বলা হয় মসজিদে আকসা। আকসা এর শাব্দিক অর্থ হচ্ছে দূরতম। আকসা এর শাব্দিক অর্থ কি? দূরতম। তো এর দূরতম মসজিদ। তো ফিলিস্তিনের মসজিদে বাইতুল মুকাদ্দাসকে দূরতম মসজিদ কেন বলা হয়েছে? এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। সহজ ব্যাখ্যা হলো যে ফজিলতের মসজিদ হচ্ছে কেবল তিনটা। ফজিলতের মসজিদ হাদিসে কয়টা বলা হয়েছে? তিনটা। মসজিদুল হারাম, মসজিদ নববী, আর হচ্ছে মসজিদুল আকসা। এখন হিজাজের বাসিন্দা যারা, মক্কা মদিনার লোক যারা বাসিন্দা যারা, তাদের জন্য এই দুইটা তো কাছের। কোন দুইটা? মসজিদুল হারামও কাছের, মসজিদ নববীও কাছের। দূরের কোনটা? মসজিদ আকসা। সেই যুগে কতটা দূরের ছিল যাতায়াত ব্যবস্থার উপর এটা নির্ভর করে। আমি গত সপ্তাহে আপনাদেরকে শুনিয়েছিলাম 40 দিনের রাস্তা ছিল, উটের সফর ছিল সেই যুগে। তো কতদিন লাগতো? 40 দিন লাগতো। তাহলে দূরেরই বলতে হবে। কোরআনে কারিম এইটুকের কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ পাক বলছেন কোন মসজিদে আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারপাশে আমি বরকত রেখেছি। কি বরকত? দুনিয়ার হিসাবেও বরকত, দিনের হিসাবেও বরকত। দুনিয়ার হিসাবে বরকত কেমন? আরব দেশ মরুভূমির দেশ, কিন্তু সেই জায়গায় আছে হলো পানির ব্যবস্থা, নহর আছে, নদী আছে, তারপরে হলো ফল ফসলের বাগান আছে। তো দুনিয়ার হিসাবে সমৃদ্ধ। এই সমৃদ্ধ কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ এই দিক থেকে বরকত রেখেছেন। আবার দিনের দিক থেকে বরকতময়। কিরকম বরকতময়? এই যে মসজিদুল আকসা, সেখানে সমস্ত নবীগণই এসেছেন, বিভিন্ন সময়ে প্রত্যেকে নিজ নিজ জমানায় এসেছেন, ইবাদত করেছেন। তো যে জায়গায় ইবাদত হয় এই জায়গায় বরকত আছে না নেই? কথা বলেন, আছে না নাই? আছে। যারা হজ উমরা করেছেন তারা বলেন এই মক্কা মদিনার এই যে জায়গাটা, আল্লাহু আকবার, এখানে বরকত আছে না নাই? হ্যাঁ, এই যে এখানে নারী পুরুষ, আমাদের দেশের অনেক বুদ্ধিজীবীরা বুঝে না, উল্টাপাল্টা কথাবার্তা বলে। এই যে সহজ শিক্ষাকে বৈধ করার জন্য একই কর্মস্থলে নারী পুরুষ একসঙ্গে কর্ম করবে, এগুলো বৈধ করার জন্য দৃষ্টান্ত টানে কিসের? হ্যাঁ, মক্কা মদিনার দৃষ্টান্ত টানে। বায়তুল্লাহর চারপাশে, খানায়ে কাবার চারপাশে যে তাওয়াফ হয় নারী পুরুষ একসঙ্গে, সেটার দৃষ্টান্ত টানে। আর এই মক্কা মদিনা, এই যে একজনের সঙ্গে একজন বসাও লেগে যায় শরীরে, কিন্তু তাদের চেহারায় কোনো পরিবর্তন আসে? চোখে কোনো পরিবর্তন আসে? যে এই লোকটার মনে, চেহারা কিন্তু আপনার এটা হলো স্ক্রিন, মনিটর। এটা মনিটর। কম্পিউটারের ভেতরে কি প্রোগ্রামিং হচ্ছে দেখায় কে? মনিটরে। তা আপনার কলবের ভেতরে কি চলে, ভালো কিছু চলে না মন্দ কিছু চলে, এটা আপনার চেহারায় ছাপ আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, এক লোক আসছে। তিনি বললেন যে এমন আল্লাহর বান্দাও আছে, এমন লোকও আছে, তার চেহারা থেকে, তার চোখ থেকে জেনা টপকে টপকে পড়ে। অর্থাৎ এই লোকটা যে কুদৃষ্টি করে এসেছে, তিনি কি দেখে বুঝেছেন? চোখ দেখে বুঝেছেন। চোখ মনিটর, এই চেহারাটা মনিটর। ভালো মানুষের চেহারা দিলে বোঝা যায় ভালো মানুষ, আবার চোরের চেহারা দেখলে বোঝা যায় চোর। এটা খালি আমরা বুঝি না, পুলিশও বুঝে। কথা বোঝেন নাই মনে হয়, পুলিশেও বুঝছে। পুলিশে কিন্তু সবাই আটকায় না, অনেক সময় উদ্দেশ্যমূলক ভাবে করতে পারে, সেটা ব্যতিক্রম, কিন্তু টার্গেট অনেক সময় মিস হয় না। যারা সন্দেহ করে ধরেছে, এই যে আমাদের এখানে রিটায়ার্ড পার্সন আছে পুলিশের লোক, যারা সন্দেহ করে ধরে ঠিকই ধরা খায় ভালো রকম। তো চেহারা হচ্ছে মনিটর। তো মক্কা মদিনা, এই যে অনেক সময় তো সিঙ্গেল, একাই গিয়েছে স্ত্রী দেশে, 40 দিন থেকেছে সেখানে, কত লম্বা সময়, কিন্তু আল্লাহর মেহেরবানি, মনে কুচিন্তা আসে না, কুদৃষ্টি করে না কেউ। কিসের বরকত? এই লোকটা তো দেশে থাকতে করেছে, দেশে থাকতে তো চোখ হেফাজত হয় নাই।
দেশে থাকলে তো মনে বাজে কথা এসেছে, কিন্তু সেখানে আসে না কেন? ওই জাগার বরকত। কিসের বরকত? জাগার বরকত। জাগার বরকত কোত্থেকে আসলো? সেখানে ওই যে আবাদত হয়ে আসছে প্রতিদিন, যুগের পর যুগ সমস্ত নবীগণ আবাদত করেছে, তো ওই জায়গার বরকত আছে। আচ্ছা, আপনারা তো এই যে আমাদের এই মাদ্রাসার ভেতরে অনেকেই নামাজ কালাম করেন, খুব আগ্রহ করে আসেন এখানে, না? এই মাদ্রাসার ভেতরের পরিবেশটা আর এর বাইরের পরিবেশটা কি আপনাদের কাছে সমান মনে হয়? এটা আপনাদের অন্তরে কথাটা বলবেন। মাদ্রাসার বাইরের পরিবেশটা আর ভেতরের পরিবেশটা, এই গেট দিয়ে ঢোকার পরের পরিবেশটা এক মনে হয় না? বেশ কম আছে কি? এখানে কি বিরাট বিরাট আলিশান খুব সুন্দর সুন্দর বিল্ডিং আছে নাকি? ওরকম তো কিছু না। হ্যাঁ, মনটা পরিবর্তন হয় বলতেছেন। হ্যাঁ, এটা বাস্তব। কারণ এই জায়গায় তো কোরআনের পুরো তেলাওয়াত হচ্ছে, প্রতিদিন হচ্ছে, বহুজনের হচ্ছে, শত জনের হচ্ছে, বছরের পর বছর হচ্ছে, যুগের পর যুগ হচ্ছে। তো মসজিদুল আকসার চারপাশে আল্লাহ পাক বরকত রেখেছে। কি বরকত? সেখানে সমস্ত নবীগণের ইবাদত হয়েছে, এক। দ্বিতীয়ত, সেই জায়গায় নবীগণ শুয়ে আছেন মাটির নিচে, হাজারো নবীর কবর সেখানে আছে। হ্যাঁ, ওখানে আছে। আল্লাহ তাআলা বেশিরভাগ নবীদেরকে সেই এলাকায় পাঠিয়েছিলেন, তো ওখানে আছে। তো আল্লাহ তাআলা বলেন, আমি মসজিদে আকসার চারপাশে বরকত রেখেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই সফর কেন করালাম? যেন আমি তাকে আমার অনেক নিদর্শন দেখাই। এই নিদর্শনগুলো আবার দুই রকম, কিছু আছে দৃশ্যমান, কিছু আছে অদৃশ্য জগতের। সে ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আলোচনা সামনে করব। আজকে শেষ হবে না, আজকে যতটুকু যেতে পারি আর এক সপ্তাহ করবো ইনশাআল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সামি, সব কিছু তিনি শোনেন। আপনি মনে মনে কি দোয়া করেছেন কে শোনেন? আল্লাহ শোনেন, এবং একসঙ্গে সবারটা শোনেন। মায়ের যদি 3 সন্তানে ডাক দেয় তাহলে কয়জনেরটা শোনে? 3 জনেরটা শোনে না 1 জনেরটা শোনে? একসঙ্গে যদি 3 জনে ডাক দেয়, একজনের সামনে যে আছে বা কাছে যে আছে তারটা শোনে, পিছন থেকে আম্মু আমি ডাকলাম শোনো না বলে বসবে, ঠিক না? কারণ মা একসঙ্গে এট এ টাইম কয়জনেরটা শুনতে পারবে না? 3 জনেরটা শুনতে, 1 জনেরটা শুনতে পারবে। আচ্ছা, কোন সন্তান যদি মনে মনে মাকে স্মরণ করে, মা বুঝবে নাকি? কিন্তু আল্লাহ তাআলা মনে মনে আপনি যা বলেন সেটাও শোনেন। একসঙ্গে সারা দুনিয়ার মানুষ একই মুহূর্তে যদি বলা শুরু করে, তাও আল্লাহ কি করবেন? আল বাসির, তিনি দেখেন। এমন দেখেন আল্লাহর কাছে দেখার জন্য আলো অন্ধকারে কোনো পার্থক্য নেই, যে আলো থাকলে দেখবেন অন্ধকার থাকলে দেখবেন, এমন কোনো ব্যাপার আছে নাকি? তো কোরআনে কারিমের আয়াতের সংক্ষিপ্ত তর্জমা, পাশাপাশি কিছু কথা বললাম। এবার হাদিস থেকে শোনাই এই ঘটনার সূচনা কিভাবে হয়েছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের বর্ণনা থেকে আমি প্রথমে আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খানায়ে কাবার পাশে যে হাতিম আছে, হাতিমটা আপনারা চেনেন? খানায়ে কাবার উত্তর পাশের দিকটায় খানিকটা জায়গা ঘেরাও করা আছে। এটা মূলত খানায়ে কাবার অংশ ছিল। কুরাইশরা যখন খানায়ে কাবাকে ভেঙে আবারও নির্মাণ করে, তখন তাদের পয়সার অভাব থাকার কারণে এই পুরোটা জায়গা নিতে পারে নাই, এটুকু জায়গা ছেড়ে তারা কাজটা মানে নির্মাণ কাজটা সম্পন্ন করে। ওটা বাইরে রয়ে গিয়েছে, বিশেষ হেকমতের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বাইরে রেখেছেন। এটা আর তিনিও ঢোকান নাই ভেতরে। নবীজি আশা ব্যক্ত করেছিলেন, কথাটা এভাবে বলেছিলেন যে আমার যদি এই আশঙ্কা না হইতো যে আমি যদি বাইতুল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালামের সীমানায় নতুন করে আবার নির্মাণ করি, তাহলে মানুষ মনে করবে এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত নবীজি করেছেন। কোন কাজ? বাইতুল্লাহ ভেঙ্গে পুনরায় নির্মাণ করা। বাইতুল্লাহ ভেঙ্গে, পুরান হয়ে গেলে ভেঙ্গে অথবা যে কোনো কারণে ভেঙ্গে পুনরায় নির্মাণ করা, এটা সুন্নত মনে করে প্রত্যেক যুগে খালি আইসা আইসা কি করবে? বাইতুল্লাহ ভাঙবে আর নির্মাণ করবে। তো এই জন্য আমি এটা করলাম না। তো এই জায়গাটাতে আমি শুয়েছিলাম, এটা বাইরে থাকার মতো হিকমত আছে। আমরা তো ওখানে একেবারে ভেতরে ঢুকতে পারবো না, পারবো? কিন্তু ওই জায়গাটাতে যেতে পারবো, খোলা আছে বলে যেতে পারবো। এবং আমার মনে হয় আপনারা যারা হজ উমরা করেছেন অনেকেই, আমি আমি মনে করি যে সেখানে গিয়েছেন। তো ওখানে গিয়েছেন মানে কোন জায়গায় গিয়েছেন? খানা একেবারে ভেতরে ঢুকেছেন, ওটাও খানা একেবারে অংশ। নবীজি বলেন আমি ওই জায়গাটাতে শোয়া ছিলাম। তো আধো ঘুম অবস্থায় ছিলাম, মানে পূর্ণ সজাগও না আবার পূর্ণ ঘুমেও না, এই অবস্থায় ছিলাম। তো আমার কাছে আল্লাহ ফেরেশতা আসলো,
এসে এই প্রথমে যে কাজটা করলো, খুব সংক্ষেপ করে বলা লাগবে, আমার এই সিনাটা তারা ফাড়লো, কাটলো। হ্যাঁ, আজকাল কি করে, ওপেন হার্ট সার্জারি করে না, এরকম করে আর কি, সিনার উপরিভাগ থেকে নিয়ে নিচ পর্যন্ত কেটে আমার কলপটা সেখান থেকে বের করলো। আগে ভালো করে বুঝবেন, এগুলোর অনেক কথা আছে গায়েবের জগতের, অদৃশ্য জগতের কথা। আপনি যদি বস্তুবাদী যুক্তি দিয়ে সবকিছু বুঝতে পারবেন না। গত সপ্তাহে বলেছিলাম মেরাজটা কি লৌকিক ঘটনা না অলৌকিক ঘটনা? এটা মুআজিজা। জান্নাত থেকে একটা স্বর্ণের পাত্র তারা নিয়ে এসেছে, সেটার মধ্যে হিকমত এবং ঈমান নিয়ে আসছে। ও পাত্র ভরা ঈমান আর হিকমত। তো বলে, ঈমান কি এরকম কোনো বস্তু নাকি যেটা পাত্রে করে আনতে হয়? হিকমত প্রজ্ঞা, বিশেষ জ্ঞান, তো এটা কি কোনো বস্তু নাকি? এগুলো তো অবস্তু, ঠিক না আমাদের ধারণা অনুযায়ী। কিন্তু সেগুলো হাদিসে আসছে যে সেগুলো পাত্রে ভরে নিয়ে আসছে। কলবটাকে বের করে জমজমের পানিতে সেটা ধৌত করেছেন, তারপরে সেটার মধ্যে ঈমান এবং হিকমত ঢুকিয়ে আবার আগের জায়গায় স্থাপন করে কুদরতি ভাবে আল্লাহ পাক আগের মতো করে দিয়েছেন। রহস্য কি আল্লাহ ভালো জানে। ওলামায়ে কেরাম এটা লিখেছেন যে ঊর্ধ্ব জগতে সফর হবে, অনেক কিছু দেখতে হবে, সেগুলো যেন মানবীয় স্বাভাবিক যে মানুষের যে একটা স্বভাবগত দুর্বলতা আছে, এটার কারণে হয়তো অনেক সময় দেখা যায় একটা ভীতি সঞ্চার হতে পারে, নানান কিছু হতে পারে। তো ওই সব কিছু যেন না হয়, জন্য আল্লাহ তাআলা কলবকে অনেক মজবুত করে দিয়েছে। কিসের দ্বারা? ঈমান এবং হিকমতের দ্বারা। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সঠিকটা আল্লাহই ভালো জানেন। হাদিসে এইটুকু আছে যে কাজটা করা হয়েছে, এটাকে বলা শাক্কুস সাদর। এরপরে একটা প্রাণী নিয়ে আসছে, বোরাক নাম। বোরাক কেমন? হ্যাঁ, বোরাক কেমন এটা আমরা জানি না, এটা দেখছি নাকি আমরা? মানুষ যেটা ছবি বানিয়েছে এটা প্রকৃত বোরাক না, কারণ হাদিসে এই ধরনের কোনো বিবরণ নাই যেটা দুটা পাখনা ছিল। মানুষ যে বোরাক বানিয়েছে এটা কিওয়ালা? দুটা পাখাওয়ালা। আমি ছোটবেলায় দেখেছি মানুষ এই ঘরের মধ্যে এটা টানিয়ে রাখতো, আপনারা দেখেছেন নাকি? ক্যালেন্ডারের মধ্যে থাকতো। এগুলো কাল্পনিক বিষয়। তো সেই বোরাক আকারে কতটুকুন ছিল? আকারে ছিল এটা গাধার চেয়ে একটু বড়, আর খচ্চরের চেয়ে একটু ছোট, এর মানে খুব বিশাল না। বাকি দ্রুতগামী। কতটা দ্রুতগামী? দৃষ্টির সীমানা যতটুকুন, এতটুকুন দূরে দূরে কদম রাখে। এক কদমের পর পরের কদম কোথায়? দৃষ্টির সীমানা যেখানে শেষ সেখানে। এর পরের কদম কোথায়? দৃষ্টির সীমানা যেখানে শেষ সেখানে। এর মানে খুব দ্রুতগামী ছিল। রাস্তা কয়দিনের ছিল? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ওই জমানায় 40 দিনের রাস্তা, অল্প সময়ের মধ্যে সেখানে পৌঁছে যান। এরপরে বোরাককে তিনি সেখানে একটা জায়গা ছিল একটু কড়ার মতো, সেখানে বেঁধেছেন। দুনিয়ার নিয়ম হিসেবে বাঁধতে হয় জন্তুকে, বেঁধেছেন। মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে ঢুকেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। সেখানে আজান হয়েছে। আজান হওয়ার পরে কাতারবন্দি হয়ে বহু মানুষ দাঁড়িয়ে গিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে চিনেন না। জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে সামনে বাড়িয়ে দিয়েছেন যে নামাজ পড়ান, ইমামত করেন। তিনি নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পর জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন, এখানে যারা আছে তারা হলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন সবাইকে আল্লাহ পাক এখানে হাজির করেছেন। এর বাইরেও ছিলেন নবীগণও ছিলেন, এর বাইরেও আরো ছিলেন, ফেরেশতা ছিলেন অনেক। এরপরে সেখান থেকে এবার উপরের দিকে আরোহণ করার পালা। প্রথমে প্রথম আকাশ, প্রত্যেক আকাশে দারোয়ান আছে, দরজা আছে, এবং দরজায় দারোয়ান আছে। দারোয়ান জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে প্রথমে নিশ্চিত হন, প্রত্যেক আসমানে এমনটা হয়েছে যে আপনার সাথে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে কি আল্লাহ তাআলার তরফ থেকে দাওয়াত করা হয়েছে? জি। এরপরে আসমানে দরজা খোলা হয়েছে, উপরে উঠেছেন, প্রথমে সাক্ষাৎ হয়, প্রথম আকাশে সাক্ষাৎ হয়
হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে। কার সঙ্গে? হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে। তো আদম আলাইহিস সালাম মারহাবা বা স্বাগত জানান। লম্বা করে কথা আসছে, সেখানে কুশল বিনিময়ের মতো করে তিনি কথা বলেন। এরপরে সেখান থেকে দ্বিতীয় আকাশ, সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম দুইজনের সঙ্গে সাক্ষাৎ। এখানে একসঙ্গে দুইজন ছিলেন, তারা দুইজন খালাতো ভাই, একজন আরেকজনের, দুই নবী। তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, সবাই স্বাগত জানান। চতুর্থ আকাশে হযরত তৃতীয় আকাশে কার কথা বললাম? ইউসুফ আলাইহিস সালাম। হ্যাঁ, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ষষ্ঠ আকাশে কার সাথে? ষষ্ঠ, 6 নাম্বার মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম ওই রকম ওনাকে স্বাগত জানান, মারহাবান বলেন। এরপরে তিনি একটু আক্ষেপ করে কাঁদেন। আক্ষেপটা ছিল নিজের উম্মতের উপর। নবীজিকে দেখে নিজের উম্মতের উপর কষ্ট জেগে ওঠে। তিনি এভাবে করে বলেন যে আমার পরে একজন নওজোয়ান নবী দুনিয়াতে আসছেন, আর তার উম্মত আমার উম্মতের চেয়ে অধিক বেশি, অনেক বেশি জান্নাতে প্রবেশ করবে। এই কথা বলে তিনি কেটেছেন, নিজের উম্মতের উপর আক্ষেপ করে যে আমার উম্মতকে পারলাম না বুঝাইতে, পারলাম না হেদায়েতের উপর উঠাইতে। বনি ইসরাইল, তো ওনার উম্মতকে বনি ইসরাইল। এই বনি ইসরাইল থেকে ইহুদি জাত কেমন তেড়া তা তো বুঝাই যাইতেছে নাকি? মানুষের জাতের ভেতরে পড়ে এগুলো? আরে কথা বলেন, এগুলো কি ইনসানের জাতের ভেতরে পড়ে? তো নবী এসে কি করে? সপ্তম আকাশে দেখা হলো কার সঙ্গে? ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। সেখানে বাইতুল মামুর, দুনিয়ার জমিনে আছে হলো বাইতুল্লাহ, খানায়ে কাবা। এটা বরাবর সপ্তম আকাশে বাইতুল মামুর আর একটা মসজিদ। ওখানে তাওয়াফকারী মানুষ না, সেটা তাওয়াফ হয়। তাওয়াফকারী হচ্ছেন ফেরেশতাগণ। জিবরাইল আলাইহিস সালাম শোনালেন যে এই বাইতুল মামুর তাওয়াফ করে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা। কতদিন? প্রতিদিন কতজন? ৭০,০০০। আর যারা একবার এই সুযোগটা পায়, আর এরা কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না। তাহলে আল্লাহ তাআলা কত ৭০,০০০ বানায় রাখছেন, বুঝেন নাই? পৃথিবীর বয়স যত দিন, এই তত দিয়া গুণ করতে হবে কাকে? ৭০,০০০। এই পরিমাণ ফেরেশতা সেখানে তাওয়াফ করে। তো ফেরেশতা কি সেখানে শেষ না? আরো ফেরেশতা আছে। এক এক ফেরেশতাকে তো এক এক জায়গায়, এক এক শ্রেণীর ফেরেশতাকে এক এক জায়গায় দায়িত্ব দিয়ে রাখছে। এবার চিন্তা করেন আল্লাহ তাআলার রাজত্ব কত বড়, কত বিশাল। আল্লাহই বড়। আল মুতাকাব্বির, সূরা হাশরে আল্লাহ তাআলা যে গুণবাচক নামগুলো আছে তার মধ্যে একটা কি আসছে? আল মুতাকাব্বির। আল মুতাকাব্বিরের শাব্দিক অর্থ হচ্ছে অহংকারী। তো অহংকারী শব্দটা নেতিবাচক, তা আমরা এটা অর্থ করতে পারি বড়ত্বের অধিকারী। তো বড়ত্বের অধিকারী কেবলমাত্র কে? আল্লাহ। দুনিয়াতে কেউ বড় হতে পারে না। যত বড় রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানই হোক, নিজের বড় মনে করলে ভুল হবে। হবে, ঠিক হবে না ভুল হবে? এরপরে সেখান থেকে সিদরাতুল মুনতাহার উপরে। সিদরা মানে হচ্ছে বড়ই গাছ, মুনতাহা মানে সীমান্ত। এটা একটা সীমান্ত। সীমান্ত কিরকম? নিচের দিকের ফেরেশতারা ওই পর্যন্ত গিয়ে থেমে যেতে হয়, আর উপরের দিকের ফেরেশতারা ওই পর্যন্ত নামেন, এরপরে আর নামেন না। তাদের প্রত্যেকের ব্যবস্থাপনাগত কাজ আছে। যেমন বান্দাদের আমালগুলো উপরে ওঠানো হয়, বান্দাদের নেক আমল যেগুলো কবুল হয় এগুলো কোথায় ওঠানো হয়? উপরে ওঠানো হয় না? যারা বহনকারী, আমল বহনকারী ফেরেশতা যারা, ওই পর্যন্ত যান। কোন পর্যন্ত? সিদরাতুল মুনতাহা। এরপরে তাদের আর যাওয়ার সুযোগ নেই। বড়ই গাছ বলতে দুনিয়ার বড়ই গাছ না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরব দেশের একটা শহরের নাম হলো হাজার। ওই এলাকার মানুষ যে মটকা বানাইতো, মটকা অনেক বড় বড় বানাইতো। মটকা চিনেন? আগের দিনে মাটি দিয়ে বানানো হতো।
তো নবীজি বলছেন ওই শহরের মটকার মতো বড় বড় বড়ই সেখানে ধরে, পাতাগুলি হাতির কানের মতো। সূরা নাজমে আসছে কি যে ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, কিসে যেন সেই বড় গাছকে ঢেকে রেখেছে। নবীজি বলেন এত সুন্দর রং সেটা ধারণ করেছে বড়ই গাছটা, এটা বিবরণ দিয়া প্রকাশ করা কিনা সম্ভব না। আজকাল কিছুটা আন্দাজ করা যায়, পুরাটা তো বোঝা সম্ভব না, একটু ক্ষুদ্রতম নমুনা বলা যায়। আজকাল মানুষ এই ঝাড়বাতি, ঝাড়বাতি তো না, কি জানি কয়, মরিচ বাতি আবিষ্কার করছে না। বিয়ে বাড়িতে কি করে, পুরা বিল্ডিং সাজায় ফেলে কি দিয়া, এক ধরনের বাতি দিয়া, বিশেষ সৌন্দর্য সৃষ্টি করে। তো আল্লাহ তাআলার কুদরত দিয়ে সেই গাছকে এরকম করে সাজিয়েছেন। ওটাই মানুষের বানানো মরিচ বাতি না, ওটা আল্লাহ কি দিয়ে সাজাইছেন, এত সুন্দর করে সাজাইছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন রোগ সেটা ধারণ করেছে, ভাষায় প্রকাশ করা, বিবরণ দেওয়া সম্ভব না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদরাতুল মুনতাহার পাশে আছে হলো জান্নাতুল মাওয়া, ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা হয়েছে, বাকি নবীজি কি আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা এই চর্মচক্ষু দিয়া, এটা আলাদা একটা বিষয়, এটা আজকের জন্য থাক, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। তো আল্লাহর সঙ্গে কথা হয়েছে এটুকু নিশ্চিত, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জান্নাত জাহান্নাম ভিজিট করেছেন, কি দেখেছেন এটাও ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। তো সেদিন আল্লাহ তাআলা নবীজিকে তিনটা জিনিস দিয়েছিলেন, তিনটা বিষয় দিয়েছিলেন। কয়টা? এটা আল্লাহ তাআলার তরফ থেকে গিফট, হাদিয়া, উপহার। কয়টা? তিনটা। মুসলিমের বর্ণনায় আসছে তিনটা। তার মধ্যে এক হলো as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আর 2 নাম্বার হচ্ছে খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2টি আয়াত, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি থেকে নিয়ে শেষ পর্যন্ত। আর 3 নাম্বার হলো একটা ঘোষণা, ঘোষণাটা একটা মূলনীতি বিষয়ে। সেটা হলো যে আমার বান্দাদের শিরিকের গুনাহ যদি না থাকে, আমি অন্য সব গুনাহ মাফ করে দেব। যদি কি না থাকে? শিরিকের গুনাহ না থাকে। আমলনামায় যদি শিরিকের গুনাহ নিয়ে মারা যায়, ক্ষমা নেই, চিরস্থায়ী জাহান্নাম। শিরিকের গুনাহ দুনিয়াতে তাওবা করলে শিরিকের গুনাহ মাফ হবে, কিন্তু যদি মারা যায় তাওবার রাস্তাটা বন্ধ। যখন থেকে কি হয়, সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা শুরু হয়, তখন থেকে আর তাওবা চলবে না। নতুবা তো ফেরাউনও তাওবা করছিল, কখন? যখন দেখা শুরু হয়েছে, ওই জগতের দৃশ্য দেখা শুরু হয়েছে, তখন সে তাওবা করছে। কোরআনে আছে না? কিন্তু আর কবুল হয় নাই। কেন? কারণ তখন সে অদৃশ্য জগতের সাথে যুক্ত হয়ে গেছে। ঈমান তো গায়বের উপর, ইউমিনুনা বিল গায়বি, ইউমিনুনা বিল গায়বি। সূরা বাকারা শুরুতে আছে না, হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান রাখতে হবে গায়ব এর উপর, মানে অদৃশ্য জগৎকে অদৃশ্য রেখেই ঈমান আনতে হবে। অদৃশ্য জগতের বিষয়গুলো যখন দৃশ্যমান হয়ে যাবে, তখন আর তাওবা করলে তাওবা কি হবে না? কবুল হবে না। তো মৃত্যুর সময় যখন মালাকুল মউত এসে যাবে, তো মালাকুল মউত কি দৃশ্য জগতের না অদৃশ্য জগতের? বলেন না। এই যে আমাদের ঘরে কি মারা যায় না মানুষ? দাদা মারা গেছে, কারো দাদি মারা গেছে, কারো বাবাও মারা গেছে, মা মারা, হয়তো চোখের সামনে মারা গেছে। মালাকুল মউত আসছিল কি আসেনি? দেখা হয়েছে? দেখা হয়নি। তাহলে তারা কি আমাদের জন্য, আমরা যারা জীবিত আমাদের জন্য অদৃশ্য জগতের, কিন্তু যিনি মারা গিয়েছেন তিনি দেখেছেন কি দেখেননি? দেখেছেন। তাহলে ওনার সামনে অদৃশ্য জগতের এই সাইটটা দৃশ্যমান হয়ে গিয়েছিল। এইবার ঈমান আনলে আর ঈমান কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এই জন্য শিরিকের গোড়া থেকে কেউ যদি জীবদ্দশায় তাওবা করে ফেলে, যা করছি যেখানে সেখানে সেজদা করছি আর করবো না, বুঝতে পেরেছেন নাকি? তাহলে তাওবা কবুল হবে ইনশাআল্লাহ। কিন্তু যদি এই তাওবা না করে মারা যায়, তাহলে চিরস্থায়ী জাহান্নাম। এছাড়া অন্য যত গুনাহ আছে সেগুলো আল্লাহ বলছেন আমি মাফ করব। এখন মাফটা করবেন যে কখন মাফ করবেন? এখানে আবার 2 সুরত।
কারো কারো ক্ষেত্রে হইতে পারে আল্লাহ পাক প্রথম দফাতেই মাফ, যাও তোমার জাহান্নামে আর দিলাম না, পাঠালাম না, সোজা জান্নাতে চলে যাও, মাফ করে দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত করেন। আর এক দল হলো কিছুদিন ভোগ করো জাহান্নাম, তারপরে ওটা কি সহজ নাকি? কথা বলেন না, এটা কঠিন। তারপরে ওই দুর্ভাগাদের চাইতে ভালো কোন দুর্ভাগা? যারা চিরস্থায়ী জাহান্নাম। তাহলে কয়টা জিনিস দেওয়া হয়েছে বলেন? কয়টা জিনিস? তিনটা। এক নাম্বার হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নাম্বার হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, তারপরে হলো একটা ঘোষণা। তো শেষের ঘোষণাটা আমাদের জন্য অবশ্যই কি? অবশ্যই এটা আমাদের জন্য বিরাট সুসংবাদ। 5 ওয়াক্ত নামাজের ইতিহাস আছে। আমার কাছে বড় বিস্ময়কর মনে হয়, একজন বড় মাপের আলেম ছিলেন এই দেশে, বিশেষ করে সাধারণ মানুষের কাছে উনি অনেক বড় মাপের, যেহেতু উনি অনেক বড় মাপের বক্তা ছিলেন। তিনি নামাজের বিষয়টা কেমন ভাবে উপস্থাপন করছেন, আমি অবাক হয়ে গেলাম। আবার বলে কি যে নামাজ ফরজ হয়েছিল 50 ওয়াক্ত, তারপরে মুসা আলাইহিস সালাম বলেছেন কমিয়ে আনার জন্য, তারপরে উনি বারবার গিয়েছেন, কমিয়ে এনেছেন। এই যে উপস্থাপনটা আবার বলে কি, আমার কাছে কেমন যেন লাগলো। অথচ বুখারী মুসলিমের হাদিস, এটা বলে কি জিনিস না, এটা বাস্তব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বললেন যে আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। নবীজি খুশি হয়ে, নামাজের হাদিয়া, নামাজ কিন্তু হাদিয়া, উপহার, গিফট। হাদিয়া আর উপহার এটা কি ভালো খুশির জিনিস হয় নাকি মানে মন বেজার করার জিনিস হয়? কথা বলেন না। এই পর্যন্ত জিনিস দেখেছেন কেউ এমন হাদিয়া নিয়ে গেছে, মাথার মধ্যে ছিল এটা নিলে পরে মন বেজার হবে, এরকম করে নাকি? হয়তো ওই রকম হতে পারে, কোনো অকৃতজ্ঞ মানুষকে আপনি দিয়েছেন, আপনি মনে করছেন খুশি হবে, কিন্তু আকাশে খুশি হয় না, অকৃতজ্ঞ। তো দিলটা কি আমাদের? ওটা তো ওই জানেব থেকে, ওই পক্ষ থেকে, কিন্তু যিনি দেন তিনি কি চিন্তা করে দেন? বোঝাইতে পারি নাই মনে হয়। যিনি দেন তিনি তো দেন যে এই নিয়ত করেই বা এই চিন্তা করেই যে এটা পাইলে কি হবে, খুশি হবে। আল্লাহ তাআলা তো এটা হাদিয়া হিসেবে দিয়েছেন। আসলে নামাজ তো রহমত। মাঝে মধ্যে চিন্তা করি, যদি নামাজ 5 ওয়াক্ত ফরজ না থাকতো, যদি বলা হয়তো সুন্নত বা নফল, তাহলে কয়েক তো পড়তাম। আর যদি না পড়তাম, কলবের দশাটা কি হইতো? এই যে মাঝে মধ্যে দেখবেন নামাজ যে টাইম মতো পড়া না হয় কোনো কারণে, ঘুম থেকে দেরি করে উঠছেন বা একটা কিছু কারণে, দেখবেন কলবের অবস্থা কেমন হয়ে থাকে, পাঁচে রকম হয়ে থাকে। আর 5 ওয়াক্ত নামাজ টাইমলি পড়লে অন্যরকম থাকে। এটা নামাজি মানুষ বুঝে, বেনামাজি বুঝবে না। এটা রহমত। 5 ওয়াক্ত যে আল্লাহ দিয়েছেন কি রহমত। তো নবীজিকে আল্লাহ পাক দিলেন প্রথমে কত? 50 ওয়াক্ত। নবীজি তো নিয়ে রওনা হলেন, দেখা হলো কার সঙ্গে? মুসা আলাইহিস সালামের সঙ্গে। তো এক নবী তো আর এক নবীর হিতাকাঙ্ক্ষী, ঠিক না? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক কি দিয়েছেন? নামাজ দিয়েছেন 50 ওয়াক্ত। সর্বনাশ, আমি আমার উম্মতের পেছনে কম মেহনত করি নাই, আমার কঠিন অভিজ্ঞতা আছে। আমার উম্মত তাদের উপর যা সামান্য নামাজ পড়া ছিল সেটা ঠিক মতো আদায় করে নেই। আপনার উম্মত তো আরো দুর্বল হবে, শেষ জামানার না। ওরা 50 ওয়াক্ত মোটেও পারবে না। আপনি এখনো সময় আছে, সুযোগ আছে, কমিয়ে আনেন। নবীজি গেলেন, এক এক হাদিসে এক এক রকম করে বিষয়টা উপস্থাপন করা হয়েছে, বাট বিস্তারিত যেখানে আসছে সেখানে এইভাবে আসছে। আল্লাহ পাক 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। এখন আছে কত? 45। নবীজি আবার রওনা হয়েছে। মুসা আলাইহিস সালাম আবার আগের কথা, আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমানো হয়েছে, আছে কত? 40। তো এইবার মুসা এইভাবে করে মুসা আলাইহিস সালামের কাছে আসেন। মুসা আলাইহিস সালাম আগের মতো কথা বলেন, নবীজি আল্লাহর কাছে ফিরে যান, 5 ওয়াক্ত করে কমে, সর্বশেষ কমতে কমতে কত? 5 ওয়াক্ত আছে। 5 ওয়াক্ত পর্যন্ত যখন আল্লাহ পাক কমিয়ে দিলেন, 45 মাইনাস আছে কত? 5। তখন আল্লাহ তাআলা বললেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কথা একটাই, আমার কথা এদিক সেদিক হয় না। তো এটার কি ব্যাখ্যা কি? আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, একে 10। একে কত? 10। তাহলে আমার বান্দারা 1 ওয়াক্ত পড়বে মানে 10 ওয়াক্ত পড়বে, 5 ওয়াক্ত পড়বে মানে 50 ওয়াক্ত পড়বে। তাহলে আমার 50 ওয়াক্তের হিসাবও ঠিক, বান্দাদের 5 ওয়াক্তের হিসাবও কি ঠিক। তা আমরা আসলে নামাজ পড়ি কয় ওয়াক্ত? আমাদের হিসাবে 5 ওয়াক্ত,
আল্লাহর হিসাবে কত? 50 ওয়াক্ত। আমল নামায় লেখা হয় কত? 50 ওয়াক্ত। সেই সাথে আল্লাহ তাআলা আরো একটা কথা বলছেন, এটা মুসলিমের বর্ণনা আসছে। সেটা হচ্ছে যে আমার কোন বান্দা যদি কোনো ভালো কাজের ইচ্ছা করে, ইরাদা করে, ইচ্ছা করে, ভালো কাজের ইচ্ছে করেছে, মাত্র ইচ্ছা করা আর কাজ করা কি এক না বেশ কম আছে? ইচ্ছে করার পরে কাজ হয়, করি আমরা অনেক সময়, করি না বা করতে পারি না। আল্লাহ তাআলা বলেন যে আমার কোন বান্দা যদি কোনো ভালো কাজের ইচ্ছা করে, হাম্মা হাদিসের শব্দ, বিহাসানাতি, ভালো কাজের ইচ্ছা করে, সাথে সাথে একটা ভালো কাজ করেছে বলে লিখে দেওয়া হয়। আর যদি সেই ইচ্ছাকে সে বাস্তবায়িত করে, সেই ইচ্ছাকে কি করেছে? বাস্তবায়িত করেছে, তাহলে 10টা লেখা হয়। বুঝাতে পারিনি মনে হয়। ইচ্ছে করা মাত্রই লিখে দেওয়া হয় কি? বুঝাতে পারছি? মনে করেন আপনার কোনো জানাশোনা একজন লোক চিকিৎসার জন্য টাকার দরকার, আপনি নিয়ত করেছেন তাকে 5,000 টাকা দিবেন। নিয়ত করেছেন, আপনি নিয়ত করেছেন তাকে 5,000 টাকা দিবেন। তাহলে নিয়ত করার সাথে সাথে আর আদা করার সাথে সাথে লিখে দেওয়া হবে আপনি 5,000 টাকা দান করেছেন। ঠিক আছে? এরপরে যদি বাস্তবেই তাকে 5,000 দেন, তাহলে লেখা হবে 5,000 না 50,000? আর যদি দিতে না পারেন কোনো কারণে, যে কোনো কারণে দিতে পারেন নাই, বুঝতে পেরেছেন নাকি? শুনলেন যে ওই লোকের টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে, অথবা যে কোনো কারণে দেওয়া যায়নি, অথবা আপনি কোনো পেছে পড়ে গেছেন, ঝামেলায় পড়ে গেছেন, দিতে পারলেন না, তাহলেও লস নাই। কত লেখা আছে? 5 লেখা আছে। শুধুই যে ভালো একটা কাজ করছেন। কি ভালো কাজ? নিয়ত করছেন। এটা এর বিপরীত, ওমান হাম্মা বিসাইয়াতিন, বিপরীতটা তো আছে। কেউ গুনার কাজের নিয়ত করছে। কিসের নিয়ত করছে? গুনার কাজ। কত রকমের গুনাহ আছে না? গুনার কাজের নিয়ত করছে। এখন আগের রুল অনুযায়ী এখানে কি হওয়ার কথা? গুনার কাজের নিয়ত কেন করলো, গুনাহ একটা লিখে দেওয়ার কথা না? কিন্তু আল্লাহ তাআলা লেখেন না। ফেরেশতাদেরকে পারমিশন দেওয়া নাই, লিখতেছে। বলা আছে না, লিখবা না। গুনার কাজের ইচ্ছা না করছে, গুনাহ করছে নাকি, লিখবা না। এরপরে যদি বাস্তবে সে গুনাহ করে ফেলে, ওই নিয়ত যা করেছিল বাস্তবায়িত করেছে, এবার আল্লাহ বলেন একটা লেখো, 10টা লেখো না, আবার একটা লেখো। নেকি করলে 10 গুণ, গুনাহ করলে 10 গুণ না, গুনাহ যা করছে তাই। আল্লাহ কেমন দয়ালু, কেমন রহমান, কেমন রহিম। তো এই হলো 5 ওয়াক্ত নামাজ। তো এটা আসলে আমাদের পরিপূর্ণ গুরুত্বের সাথে পড়ার দরকার, এবং এটাকে হাদিয়া হিসাবে নেওয়ার দরকার। কি হিসাবে নেওয়ার দরকার? এটা আল্লাহর তরফ থেকে হাদিয়া, ওভাবে চিন্তা করার দরকার। যখন আমরা হাদিয়া হিসাবে চিন্তা করব, তখন দেখবো নামাজ পড়লে আমাদের একরকম মনের ভেতরে প্রতিক্রিয়া তৈরি হয়। আর যখন মনে করবো নামাজের ঝামেলা, আমি বলি না অনেক সময়, আমরা বলতে কি বলি, নামাজের ঝামেলাটা শেষ করে ফেলি। নামাজ কি ঝামেলার জিনিস নাকি? তো ওই শব্দগুলো আমরা ব্যবহার করব না। 2 নাম্বার কি দিয়েছিল? সূরা বাকারার শেষ 2 আয়াত। সূরা বাকারার শেষ 2 আয়াতের ব্যাপারে ছোট্ট করে 2টা হাদিস শুনি। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জিবরাইল আলাইহিস সালাম বসা আছেন। তো হঠাৎ করে একটা শব্দ হলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আজকে প্রথমবারের মতো একজন ফেরেশতা জমিনে আসতেছেন, আর কোনোদিন আসেননি। আসমানের একটা দরজা দিয়ে তিনি অবতরণ করবেন, এই দরজা অতীতে আর কোনোদিন খোলা হয়নি। এরপরে সেই ফেরেশতা আসলেন, এসে বললেন যে আপনাকে 2টা নূরের সুসংবাদ দিচ্ছি। একটা নূর হচ্ছে সূরাতুল ফাতিহা, আর একটা হচ্ছে খাওয়াতিমুস সূরাতুল বাকারা, শেষ সূরা বাকারা শেষ 2 আয়াত। এই দুইটাই মূলত দোয়া, আল্লাহর কাছে এখানে চাওয়া আছে। ফেরেশতা বলছেন যে এই দোয়া বান্দার মুখ থেকে যখনই বের হয়, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য সূরা বাকারা শেষ 2 আয়াত আমাদের যাদের মুখস্থ নাই, মুখস্থ করে নি, কষ্ট করে। কখন পড়বো? যখন খুশি তখন পড়তে পারি, বিশেষ করে শোয়ার সময়, ঘুমের আগে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কেউ যদি রাত্রবেলায় ঘুমের আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে, কাফাতা, তার জন্য এনাফ হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। এখন কোন ব্যাপারে যথেষ্ট হয়েছে, এটার আবার 2 ব্যাখ্যা। এক ব্যাখ্যা হচ্ছে
যে রাতভর সে তো আমল করতে পারতেছে না, ঘুমাচ্ছে। রাতভর যে আমল করতে পারতেছে না, ওই রাতভর আমলের তরফ থেকে যথেষ্ট হয়ে গেছে কি পড়া? সূরা বাকারার শেষ 2 আয়াত। এটা এক ব্যাখ্যা। ব্যাখ্যা আমি করিনি, আমার যুগের কোনো আলেমে করে নাই। হাদিসের কিতাবের যে সমস্ত ভাষ্য গ্রন্থ আছে সেখানে লেখা আছে। আর 2 নাম্বার ব্যাখ্যা হলো যথেষ্ট হবে। কি থেকে যথেষ্ট হবে? সর্বরকম অনিষ্ট থেকে, ক্ষতি সাধনকারী, ক্ষতি থেকে রক্ষা করার জন্য যথেষ্ট হবে। এটাও কি কম নাকি? আপনার আমার পাহারাদার, দৃশ্য অদৃশ্য যত রকমের অনিষ্ট সাধনকারী আছে সব কিছু থেকে পাহারাদার হয়ে গেল কি সূরা বাকারার শেষ থেকে। আর শেষের কথাটা তো বললামই, এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। কোনটা? শিরকের গুনাহ।